নমস্কার, আমি অ্যাডভোকেট দেবজিতাশী সখী ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখন বর্তমানে আমি এটা দায়িত্বে আছি। গতকালকে ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পাই আমার নামে একটা মিথ্যা খবর, একটা এলিগেশন আনা হয়, যার কোনো তথ্য কোনো প্রমাণ নেই। গত মার্চ মাসে সিডিপিও অফিস থেকে আমাদের একটা কাউন্সেলিং করানোর জন্য শুভমশীল এবং তার স্ত্রীর একটা কেস পাঠানো হয়, যেটা আমরা শুভমশীল এবং ওর স্ত্রীর কাউন্সেলিং করাই। কাউন্সেলিংয়ে তখন জানতে পারি শুভমশীল ওর স্ত্রীকে বিয়ের পর থেকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করছে, যা ও সহ্য করতে না পেরে ও বাপের বাড়িতে চলে গেছে। এখন ও স্বামীর সাথে আর থাকতে চায় না। শুভমশীল থেকে এখন ও ডিভোর্স চায়। শুভমশীল এবং শুভমশীলের স্ত্রী দুজনে মিলে ডিভোর্স করবে বলে আমাদেরকে বলে এবং এই রিপোর্টটা আমরা সিডিপিও অফিসে পাঠিয়ে দিই। পাঠানোর পর সিডিপিও অফিস থেকে ওদেরকে বলে দেয় যে ডিভোর্স কেসটা কোর্টে ফাইল করার জন্য। তখন শুভমশীল পরে আমার কাছে যোগাযোগ করে এই কেসটা কিভাবে করা হয়। তখন আমি ওকে বলেছি যে এই কেসটা তুমি লিগেলিটিরও তুমি শরণাপন্ন হতে পারো, আর আমি প্রাইভেট অ্যাডভোকেট, এখন আমি প্রাইভেটভাবে করতে হবে। তখন শুভমশীল আমাকে বলে আমি যেন এই কেসটা সম্পূর্ণটা করে দিই। তখন আমি বলেছি ওকে, যদি আমি কেসটা করি তখন আমার অ্যাডভোকেট ফিস লাগবে না, কিন্তু কেস বাবদ যা খরচ হবে সেগুলি আপনার বিয়ার করতে হবে। তখন উনি বলেছেন যে ঠিক আছে, আমি জানাবো। এই বলে ওর সাথে আমার কয়েক মাস কোনো খবর নেই। তখন গতকাল ফেসবুক পেজ হেডলাইন টুডে নামক এখানে এই শুভমশীল আমার নামে একটা মিথ্যা এলিগেশন আনে যে আমি ওর থেকে টাকা আদায় করার জন্য চাপ দিচ্ছি। আমি ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ কিছুই নেই, ও আমাকে কিছু জানায়নি। হঠাৎ করে বলছে, তখন কোর্টের যে কেস করতে গেলে যে কোনো কেস ও নিজে আইনতভাবে ও নিজে ইচ্ছা অনুযায়ী অ্যাডভোকেট নিতে পারবে। তার জন্য ও কী করবে এটা সম্পূর্ণ ওর ব্যাপার, কিন্তু এটার মধ্যে আমার কোনো ওয়ান স্টপ সেন্টার প্লাস কোর্টের এই ব্যাপারে কোনো কাজ নেই। ওয়ান স্টপ সেন্টার আমরা কোনো ডিভোর্স ফাইল করে কোনো কেস দিই না যে ওয়ান স্টপ সেন্টার থেকে ওকে আমরা ডিভোর্সের কোনো কাগজ দেবো। এটা ডিভোর্সের ফাইল করতে গেলে কোর্ট থেকেই নিতে হয়, যা ও কোর্ট থেকে না নিয়ে ও বলছে যে ওর কাগজপত্রগুলি আমি আটকিয়ে রেখেছি। আমার কাছে কোনো এরকম কোনো ফাইল কিছুই নেই। যা কিছু আছে ওর নিজের কাছে আছে। ও কার থেকে কেস করাবে, কোনো উকিল থেকে কেস করাবে, এটা সম্পূর্ণটা ওর ব্যক্তিগত ব্যাপার। সে বলা হয় যে ওয়ান স্টপ সেন্টার নাকি আমার কোনো ব্যক্তিগত একটা জায়গা। এটা আমার কোনো ব্যক্তিগত জায়গা না। আমি ওয়ান স্টপ সেন্টারে আমি কাজ করি, 24 আওয়ার্স আমাদেরকে এই কাজের সাথে ইনভলভ থাকতে হয়। কারণ যে কোনো সময় যখন কোনো ভিকটিম আসে আমরা সেই ভিকটিমকে আমরা রাখতে হয়। যেমন থানা থেকেও রাত্রেবেলা আমরা যখন ভিকটিম নিয়ে আসে তখন আমরা সেই ভিকটিমকে আমরা রাখি, পরে আমরা প্রসিডিওরে কাজকর্ম করি। আজকে আমার এই ওয়ান স্টপ সেন্টার নিয়ে আমার বিভিন্ন জায়গাতে যেতে হয়, বিভিন্ন অফিসে যেতে হয়। তখন আমি কোর্টেও আমি সবসময় আমার ডিউটি আমার রেগুলার করতেও পারি না। কিন্তু বলছে যে আমি কোর্টে বলে চেম্বার খুলে রেখেছি, কোর্টে আমি ওয়ান স্টপ সেন্টারে না গিয়ে আমি কোর্টের মধ্যে সময় কাটাই, কিন্তু আমার এটা এলিগেশনটা সম্পূর্ণ মিথ্যা। হেডলাইন্স টুডে আর শুভমশীল এই দুজনের নামে আমি আগামীকালকে আমি মানহানি এবং ফৌজদারি মামলা করব।